বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আবারও একটি রেসিপি নিয়ে চলে আসলাম, গরুর মাংসের রেসিপি। তো আমরা এখন প্রথম 1.5 কেজি গরুর মাংস নিয়ে নিলাম। আর এখানে কিছু পরিমাণ আমরা আলু নিয়ে নিলাম। এখানে মরিচ নিয়ে নিলাম, হলুদ নিয়ে নিলাম, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ রসুন বাটা আর কিছু পরিমাণ লবণ। আর এখানে এগুলো গরম মশলা হিসেবে নিয়ে নিলাম। এখন পরিমাণ মতো তেল দিয়ে আর মশলাগুলো দিয়ে মাংসগুলো মাখিয়ে নিব। সবগুলো মশলা একসাথে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া। এখানে দিয়ে দিব খাল আদা, মানে সবগুলো। মাংসগুলো মেখে নিলাম। এখন চুলায় এগুলো বসিয়ে দিব। এখন চুলায় বসিয়ে দিলাম। চলে আসলাম মাংস দেখার জন্য কি অবস্থা। এখন হালকা নাড়িয়ে দেব। এখন মাংসটা ভালো করে কষিয়ে নেব। আসছি কিছুক্ষণ পরে। এখন মাংস কষানো হয়ে গেছে। এর মধ্যে আলু দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। যে হাড়ওয়ালা মাংস আলু দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয়। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আপনাদের আলু দিয়ে গরুর মাংস কিরকম লাগে কমেন্টে জানিয়ে দিবেন। আবার চলে আসলাম মাংসটা দেখার জন্য। কতটুকু হয়েছে এখনো হয়নি, আলুটা আরো সিদ্ধ হবে। আর একটু হবে, মাংসটা নাড়িয়ে দিলাম। চলে আসলাম, মাংসটা মনে হয় হয়ে গেছে আমাদের। রাতের বেলা পাক করলাম তো, তাই একটু অন্ধকার টাইপের লাগছে আর কি। দেখেন কত সুন্দর হয়েছে মাংসের কালারটা। নামিয়ে দেব। আমার মাংসটা রান্না করতে প্রায় 1 ঘন্টার মতো লেগেছে।
এই দেখুন মাংসটা হয়ে গেছে। গাইস দেখুন মাংসটা কত সুন্দর হয়েছে রান্না করা। আমার ভিডিওর মাঝে যদি কথার ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এ পর্যন্ত নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।